আর কি হলো রে? লোক লজ্জা, ফুড পয়জন। খালি উল্টো পাল্টা চং চং করে খাবি আর কি হবে? এরপরে একটা দারুণ কিছু হতে চলেছে, বাট তার আগে দারুণ কিছু হয়ে গেল আমার। হাজার ঘন্টা ইঞ্জেকশন দিল কোমরে। কি কি খেয়েছিস স্বীকার করে নে। কালকে অনেক কিছু খেয়ে ফেলেছি, বাইরে এসেছিলাম। যেমন হচ্ছে শুরু হয়েছিল হচ্ছে কোল্ড ড্রিঙ্কস, এগ পাফ, দেন 4টে ফুচকা, 4টে। তারপরে চিকেন চাউমিন, ব্যাস ডিনার শেষ। সন্ধ্যেবেলায় খেয়েছিলাম। আজকে সকালে আরেকজন মানে মানে উল্টো পাল্টা হচ্ছে আর কি। খাওয়া সকালবেলা অনেকটা দেরি করে খেয়েছি, তারপরে দুধ চা খেয়েছি। হেভি কম্বিনেশন, ভুক্তভোগী এখন। তিনখানা স্যালাইন, হাজার ঘন্টা ইঞ্জেকশন। আমি ভেবেছিলাম হয়তো অপারেশন হলেই একমাত্র মানে কোমরে ইঞ্জেকশন দেয়। আজকে কিন্তু কোমরে দিল। ঠিক করেছে, লেগেছে কিন্তু, সত্যি লেগেছে। ভালো করেছে। কচাং কচাং করে খা, তাহলে হবে তো। প্রচুর জ্বর, 102 জ্বর, মাথা তুলতে পারছি না। হঠাৎ করে দুপুরবেলা কোনো কারণ নেই মেয়েকে স্কুল থেকে বাড়ি নিয়ে এলাম। তারপর তাই গন্ধ ছিল যে কোঁকো করে জ্বর চলে এলো। আচ্ছা কোঁকো করে? এমনি হয়তো হয়েছে, গ্যাসটা হতেই পারে। সেই এত জ্বর আসছে বাপরে। প্রথমে জ্বর উঠছিল না ইয়েতে, তাও মানে সন্ধ্যাবেলা প্যারাসিটামলটা খাওয়ার পরে 102 জ্বর উঠলো। তারপর বড় অফিস থেকে এলে বলে চাপ নিয়ে যাবো। এই যে এখানে মানে ইঞ্জেকশন আর স্যালাইন, খুব কষ্ট। হয়ে তোর হয়ে গেছে? ওই তো চলছে।